বর্ষাকাল, বৃষ্টি সকলেরই ভালো লাগে কম বেশি, কিন্তু বর্ষা মানেই তো মশার উপদ্রব। আর মশা মানেই প্রথম যে রোগটা আমাদের মাথায় আসে ভয়ঙ্কর, তা হলো ডেঙ্গি। বিগত বছরগুলো থেকে শিক্ষা নিয়ে ডেঙ্গি ভ্যাকসিন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটা মানুষ কিভাবে পাবেন, আপনারা কিভাবে পাবেন, কতটা জরুরি আমাদের জন্য, কতটা ডেঙ্গি প্রতিরোধ করে এটা, আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা হেলথ ফার্স্টে আমরা জানবো। ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। স্যার স্বাগত হেলথ ফার্স্টে। নমস্কার। স্যার, ডেঙ্গি ভ্যাকসিনেশন নিয়ে একটু জানবো আপনার কাছে। ডেঙ্গি ভ্যাকসিনটা এসছে জাস্ট ট্রায়ালে, ফেজ 3-তে চলছে। আর একটা ট্রায়াল যদি পাস করে যায় তাহলে মোটামুটি এটা মার্কেটে চলে আসবে। এটা দুটো ভ্যাকসিন দেওয়া হচ্ছে 1 মাসের ব্যবধানে। এখন অবধি বিদেশের যা এটাকে র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল ওইভাবে বলে, তো তাতে দুটো ভ্যাকসিনের পর দেখা যাচ্ছে 82-83% সাকসেসফুল। দেখো, ডেঙ্গির একটা অসুবিধা হচ্ছে 4টে সেরোটাইপ আছে, ওই জন্য মানুষের জীবনকালে 4বার ডেঙ্গি হতে পারে। তো 4টে সেরোটাইপের এগেনস্ট এই ভ্যাকসিন এটা তৈরি করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এটাকে লাইভ অ্যাটেনিউয়েটেড, মানে ভাইরাসটাকে একদম লাইভ ভাইরাস শরীরে প্রবেশ করাবে, ভাইরাসের ইনফেক্টিভিটিটা থাকবে না, ভিরুলেন্সটা থাকবে না, এসে ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি হবে। এই হচ্ছে ভ্যাকসিনটার নিয়ম। কিন্তু এখনো পর্যন্ত ডেঙ্গি যা লাইভ অ্যাটেনিউয়েটেড মানে হচ্ছে তুমি HIV কেসে দিতে পারবে না, তুমি যেখানে খুব ইমিউনোসাপ্রেস কেস, স্টেরয়েডের উপর আছে, হট করে দিতে পারবে না, এগুলো প্রবলেম আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে টাকা দিয়ে মানুষ কিনবে কিনা, এই একটা জায়গা যে বাড়িতেই ঠিক হয়ে যায় ডেঙ্গি, কি আছে কেন ভ্যাকসিন নেবো, এই প্রশ্নটা কিন্তু থাকবে। আর সাকসেস রেটটা কিন্তু মাত্র 82-83। এটা যদি প্রায় 90-95 হতো মানুষের মধ্যে একটা প্রভাব পড়তো, কিন্তু 82%-83% ওকে, খারাপ নয়। কিন্তু মানুষ কতটা কিনে নেবে, বহু মানুষ যাদের হাতে, যেটা কোভিডের ক্ষেত্রে কেউ কিনেছে, আবার কেউ সরকারের উপর নির্ভর করেছে। বড় একটা অংশ যারা ডেঙ্গিতে সাফার করে, যাদের কথা তুমি এক্ষুনি একটা কথা তুললে, যে গ্রামের মানুষ আছে, তারা কি অত পয়সা খরচ করে ডেঙ্গি ভ্যাকসিনটা নেবে? মনে হয় না, যতক্ষণ না সরকার এগিয়ে আসবে। তার মানে এখনো সরকারি হাসপাতালে ডেঙ্গি ভ্যাকসিন না, এখনো সেভাবে সামনে আসেনি। এটা একটু আরেকটা ট্রায়াল সরকারি হাসপাতালে শুরু করেছে, ট্রায়ালটা শুরু হয়েছে। আচ্ছা, ট্রায়ালে তো তোমাকে পার্টিসিপেট করতে হবে, জনগণের জন্য এখনো কিন্তু ছেড়ে দেয়নি। আচ্ছা, ছেড়ে দেবে এটা, মানে যত যদি 82-83% ট্রায়াল হয়, একটাই দেখার পার্শ্ব প্রতিক্রিয়া যাতে না থাকে। কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ইংল্যান্ডে তুমি জানো প্রচুর মেডিকেল কেস হয়েছে, অন্য দেশগুলোতে হয়েছে। তাড়াহুড়োর দরকার নেই, 4টে সেরোটাইপ বলেই অসুবিধাটা। যদি একটা সেরোটাইপ থাকতো অসুবিধা হতো না, কিন্তু 4টে সেরোটাইপকে একসাথে নিয়ে একটা ভ্যাকসিন তৈরি করা, ইটস আ ডিফিকাল্ট জব, আর্ডুয়াস টাস্ক। এখন কতটা সাকসেসফুল হয় যখন আফটার ইমপ্লিমেন্টেশন, যখন বাজারে আসবে, সেটা দেখা। কিন্তু আমি আবার বলছি, গরিব মানুষ, গ্রামের মানুষ, যাদের সব থেকে বেশি ডেঙ্গি হওয়ার প্রবণতা, খাল নাল যেখানে পড়ে আছে, এটা নিয়ে মুশকিল, তারা কতটা আগ্রহ দেখাবে সেটা, এটা ফ্রিতে দেওয়া উচিত। এমনি ভারতবর্ষে একটা প্রবলেম তোমাকে বলছি, বাচ্চাদের ভ্যাকসিন কিন্তু ফ্রিতে হয় হসপিটালে, অ্যাডাল্ট ভ্যাকসিন ফ্রিতে হচ্ছে না। সেটা হারপিস জস্টারের হতে পারে, সেটা নিউমোনিয়ার বলো, ইনফ্লুয়েঞ্জা বলো, এবার ডেঙ্গি নতুন এলো, তো এটা 6 থেকে 80 অবধি তুমি দিতে পারবে। কিন্তু এই ভ্যাকসিন কিভাবে চলবে, কি করবে, আরেকটু সময় বুঝতে পারবো আমরা সাকসেসফুল কতটা হচ্ছে। স্যার, আপনি কিনে নেওয়ার কথা বললেন, তাহলে যারা কিনতে চাইছে বা যারা কিনতে পারবে, সামর্থ্য আছে, তারা কোথায় যাবে? মানে দোকানেই পেয়ে যাবে, এটা দোকানই করে দেবে, যখন তুমি পাবে তুমি দোকানেই পাবে। এই ভ্যাকসিনে কোভিডের মতন এতটা জায়গায় মতন হবে না, এত ক্রাইসিস হবে না, সব জায়গায় ডেঙ্গি হয় না। কিন্তু মানুষের ইচ্ছের ওপর, আবার বলছি, কিছু মানুষকে এমনি দিয়ে দেওয়া উচিত, কিছু মানুষকে টাকা দিয়ে মানে সরকারের এই ব্যবস্থাটা করতে পারে, তাতে সুবিধা হবে। আমরা সকলেই জানি স্যার, তবু একবার আপনার কাছে, যেহেতু আপনি একজন সুচিকিৎসক এবং খুব সুন্দর করে বুঝিয়ে বলেন ডেঙ্গির সিমটমসগুলো প্রাইমারি এবং কখন সেটা ডেঞ্জার জায়গা চলে যাচ্ছে, এই দুটো পার্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। দেখো, ডেঙ্গি আসবে যে কোনো ভাইরাল ফিভারের মধ্যে, সর্দি কাশি হলো, ডেঙ্গিতে হচ্ছে গা ব্যথা। কথাটা এসেছিল লা ডেঙ্গা, সোয়াহিলি। সোয়াহিলিটা হচ্ছে ট্যানজানিয়ার একটা ভাষা। তুমি বিখ্যাত একটা গান শুনবে, মেরিয়াম বলে, মেরিয়াম ম্যাকাবুর একটা গান আছে, তো ওই সোয়ালি গানগুলো খুব সুন্দর হয়। লোকে এত ব্যথা হতো, লোকে মনে হতো লোকে নাচছে,
ওই জন্য কথাটা লা ডেঙ্গা কথাটা এসেছিল। এই জায়গায় হাড়ে হাড়ে গাঁটে গাঁটে সাংঘাতিক ব্যথা হয়, এত ব্যথা হয় মানুষ সহ্য করতে পারে না, ছটফট করতে। যখন বলছি তখন প্যারাসিটামল আসেনি, তারপরে তো প্যারাসিটামল এসছে। এখন তুমি প্যারাসিটামল দিয়ে থামিয়ে দিতে পারছো, তখন তো ছিল না। এই জন্য এই সোয়াহিলি প্রচুর সুন্দর কাছে গান আছে, দেখবে। আমি বলতে যাচ্ছিলাম মজার কথাটা, সুপার হুনাতে একটা গান আছে, পুকারো তুম যাহা হো পুকারো। তো এই গানটা নেওয়া হয়েছিল ওই সোয়াহিলি একটা গান থেকে। তো এই সোয়াহিলি টার্মগুলো খুব সুন্দর। লা ডেঙ্গাটা ওখানে এসেছিল। চিকেনগুনিয়া, ব্রেক বোন। চিকেনগুনিয়া মানে হচ্ছে কার্লড আপ, মানে এরকম করে ফেললাম, মানে হাড় ভাঙার মতো। এই থেকে নামগুলো সোয়াহিলি টার্ম, ট্যানজানিয়ার একটা ভাষা ওটা। তো এই ডেঙ্গির এরকম যখন আসবে গা হাত পা ব্যথা, তখন পরীক্ষা করে নেওয়া উচিত। খারাপ কখন হবে তোমাকে এবার বলছি। পেটে ব্যথা হচ্ছে, অসহ্য পেটে ব্যথা, দাঁত মারছ, রক্ত বেরোচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, জন্ডিস দেখা যাচ্ছে, তারপর তুমি প্লেটলেট কাউন্ট দেখছো নামছে। তো এইগুলো হচ্ছে, আর ডিহাইড্রেশন হচ্ছে, বমি হচ্ছে, এইগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস সাইন, তখন হসপিটালাইজ হওয়া উচিত। জনসাধারণকে সচেতন করতে স্যার কিন্তু বেশ সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলেন যে ডেঙ্গির ভ্যাকসিনেশন শুধু নয়, সঙ্গে আরও বেশ কিছু উপসর্গ, সেগুলোও কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমরা কোভিডের সময় স্যার দেখেছি যে এই পেশেন্টদের ক্ষেত্রে কোভিড বা করোনা খুব ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করে দেয়। ডেঙ্গির ক্ষেত্রেও কি সেরকম কিছু রয়েছে যে এই পেশেন্টরা একটু সাবধানে থাকবেন? সাবধানে থাকবে, মশাটা আটকানো, নোংরা জায়গাটা থেকে। কোভিডের তো আমাদের জলকণা থেকে এসছে, কিন্তু এটার মশার কামড় থেকে আসবে। সেই মশার জায়গাটা যদি তুমি আটকাতে পারো, জঞ্জাল থেকে মুক্ত হতে পারো, তাহলে থাকবে না। এই জমা জল যেন না থাকে, পরিষ্কার জল, আগাছা থাকলে, এই জায়গাটা হচ্ছে। আচ্ছা, আর কোন পেশেন্টের জন্য খুব বেশি ডেঞ্জারাস হয়ে যায়? দেখো, পৃথিবীতে কোমরবিড কন্ডিশন যাদের আছে, ডায়াবেটিস হোক, হাইপারটেনশন হোক, অ্যাজমা হোক, স্টেরয়েডের ওপর আছে, ক্যান্সার কেমোথেরাপি, এটা হচ্ছে ডেঞ্জারাস। তার সাথে 12-10 বছরের নিচে বা 5 বছরের নিচে আর 65 বছরের ওপর, তখন তাদের ইমিউনিটি লেভেলটা কম থাকে, সেই জায়গায় সাবধান হওয়া উচিত। আচ্ছা, আর আমি মানে যে কোনো জ্বরে 2-3 দিন প্যারাসিটামল, তারপর বোধহয় আর লেট করা উচিত না। দেখো, আমি এটা মনে করি অনেক রকম ডিজিজ এসে গেছে, তো ডেঙ্গি ম্যালেরিয়া ছাড়া ব্লাড কালচারটাও করা উচিত। আমরা ব্লাড কালচারটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে করছি, ব্লাড কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে না। তাহলে সঠিক নিয়মটা দেখো, ব্লাড কালচার আমার মনে হয় যদি দেখছো পেশেন্টটা খুব টক্সিক, খুব জ্বর, চোখ, একটা দেখে নেওয়া উচিত, ব্লাড কালচার দেখে নেওয়া উচিত, ডেঙ্গি ম্যালেরিয়া পরীক্ষাটা করা উচিত। এখন তো রেসপিরেটরি প্যানেল টেস্ট হচ্ছে, কিন্তু রেসপিরেটরি প্যানেল টেস্ট করে আমার তো কোনো লাভ নেই, কারণ ধরো 10,000-15,000 টাকা খরচ করছে একটা ভাইরাস জানার জন্য, যার কোনো হয়তো সোয়াইন ফ্লুতে ট্রিটমেন্ট আছে, আর তো কোনো ভাইরাসের সেভাবে ট্রিটমেন্ট নেই, সেইটা দেখো। তবে যে কোনো জায়গায় এখন সাবধান হতে হবে, কারণ এটা একটা গ্লোবাল ভিলেজ, সব রকম ডিজিজ হচ্ছে। তুমি জিকা দেখো, নিপা দেখো, এগুলো আমাদের দেশে ছিল না। এবলার কথা ভয় পাচ্ছি আমরা, হতে পারে, এখনো পর্যন্ত হয়নি। তো এইগুলো নিয়ে চিন্তা তো করতেই হয়। কোভিড নিয়ে মাঝখানে শোনা যাচ্ছিল আবার নাকি নতুন, সেটা কি এখন আমরা একটু কোভিড নিয়ে আর চিন্তার কিছু। কোভিড যদি না চায়না আর আমেরিকা আবার নতুন করে কিছু বদমাইশি করে, গেইন অফ ফাংশন করা যায়, একটা ভাইরাসকে তুমি ভিরুলেন্ট করতে পারো না, তার প্রোটিন স্ট্রাকচারটা চেঞ্জ করে। যদি চায়না আবার বদমাইশি করবে, আমরা তো আর বলবো না চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, চীনের ভাইরাস আমাদের ভাইরাস, সেটা যেন আমরা না বলি। অনেক ধন্যবাদ স্যার, এত গুরুত্বপূর্ণ বিষয়টা এত সুন্দর করে বোঝানোর জন্য। এই জন্যই বারে বারে স্যারের কাছে আসা। ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে সুচিকিৎসক এবং শহর কলকাতা এই রাজ্যের স্বনামধন্য এক চিকিৎসক, আপনারা প্রত্যেকে পরিচিত, এবং সোশ্যাল মিডিয়াতেও স্যারের প্রত্যেকটি ভিডিও খুব জনপ্রিয়। যেগুলো যেভাবে বললেন, একটু সচেতন থাকবেন, তাহলেই দেখবেন ডেঙ্গিও আমরা প্রতিরোধ করতে পারবো। আজ এ পর্যন্তই। হেলথ ফার্স্টে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনারা করতে পারেন, স্যারের কাছ থেকে জেনে অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট।